দুলা ভাই, এতদিন পরে আপনি? তোমার আপাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই তোমার আপাকে একটু দেখতে আসলাম। তোমার আপা কই? আপু তো একটু ওয়াশরুমে গোসল করতেছে। আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আপু দেখ না, দুলা ভাই আসছে। কি ব্যাপার? তুমি এখানে কেন আসছো? আর তোমাকে এখানে কে ঢুকতে দিচ্ছে? হ্যাঁ, তোমাকে না খুব দেখতে ইচ্ছে হইছিল, তাই তোমার একটু দেখতে আসলাম। তোমার না দেখে আমি থাকতে পারতেছি না। এত আলগা পিরিত দেখানোর কোনো দরকার নেই। আরে কি অবস্থা? হ্যাঁ, আপনি লুঙ্গি গামছা পরে আমার বাড়িতে চলে আসছেন, তাই না? মনে তো হচ্ছে আস্তে একটা ডাস্টবিন আমার বাড়িতে চলে আসছে। দুর্গন্ধে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আপু, দুলা ভাইয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন? একদম চুপ, বেশি কথা বলবি না। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কি যাবে নাকি আমি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? না না, দারোয়ান ডাকতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। দেখ আপু, এগুলো কিন্তু ঠিক না। দুলা ভাই রিক্সা চালায় তো কি হয়েছে, সে তো মানুষ। মানুষটা তোকে জীবন দিয়ে ভালোবাসে। আর পোশাক, এই পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করা উচিত বল? এই পোশাক তো একটা মানুষের সব পরিচয় বহন করে না। এই মানুষটা তোকে অনেক বেশি ভালোবাসে। আর শোন, সত্যিকারের ভালোবাসা একবার যদি হারিয়ে যায়, সেটার জীবনে কখনো খুঁজে পাওয়া যায় না। এই, তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। তোর কাছ থেকে এত কথা আমি শুনতে চাইনি, এত জ্ঞান নিতে চাইনি আমি। আর দুলাভের সাফাই গন একটু বন্ধ কর। ওর পোশাক আশাক দেখেছিস? যদি আশেপাশের মানুষ দেখে ও এরকম পোশাকে আমার বাড়িতে ঢুকেছে, তাহলে আমার মান সম্মান থাকবে? বেশি কথা না বলে যা, গিয়ে দরজাটা বন্ধ করে দে, যা। বউ, কি ব্যাপার, তুমি এখানে? আর এমন সংসারে এখানে কেন এসেছো? কেন তুমি না আমার বললে যে আমার সুন্দর সেজগুজে পরিপাটি হয়ে থাকতে হবে? তাই তো আমি সুন্দর সেজগুজে পরিপাটি হয়ে তোমার সামনে আইছি। এই যে দেখো, জুতা জুতা কিনছি গুলিস্তান থেকে। এই যে হাতে দেখো কি সুন্দর একটা ঘড়ি, এই ঘড়িটা কিনছি গুলিস্তান থেকে। এই যে সুন্দর লাল শার্ট, শার্ট পরলে কিন্তু অনেক ভালো লাগে লাল শার্ট। এই সুন্দর লাল শার্ট কিনছি, এটা গুলিস্তানের। এই যে সাথে লাল শার্টের সাথে ম্যাচিং করে লাল প্যান্ট কিনছি, দেখছো কত ম্যাচিং করে পড়ছি, এটাও গুলিস্তানের ফুটপাথ থেকে। এই যে চশমা, কি সুন্দর একটা চশমা, 120 টাকা নিয়েছে, এটা ফুটপাথ থেকে কিনা। এখন বলো, এখন আমার পরিপাটি আর সুন্দর লাগতেছে না? তাও সুন্দর লাগতেছে, একদম কার্টুন কার্টুন লাগতেছে। এই, এটা কি নাটক করা মঞ্চ মনে হচ্ছে? হ্যাঁ, এখানে সংসদে এসে নাটক করবা? তোমার নাটক দেখার মতো এখানে কেউ নাই, বুঝতে পারছো? তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, যাও বলছি। তুমি এটা কি কইতেছো? আমি তো তোমার ছাড়া থাকতেই পারতেছি না। আমি যেদিকে যাচ্ছি সেই দিকে শুধু তোমারে দেখতে পাচ্ছি, তোমার ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারতেছি না। এই যে যখন আমি ভাতটা খাই, প্লেটের মধ্যে দেখি তোমার ছবি, কি সুন্দর ড্যাব ড্যাব করে তুমি আমার দিকে তাকায় আছো, কি ভালো লাগতেছে তোমারে। এরপরে যখন আমি ঘুমোই, এই ঘুমাইতে গেলে ঘুমের মধ্যে দেখেছো তুমি আমার সামনে, কি সুন্দর লাগতেছে তোমারে। এরপর যখন আমি রিক্সাটা নিয়ে বেরোই না, যখন রিক্সাটা চালাই, ওই সময় দেখি যে আয়নার ভিতরে তোমার ছবি, তুমি আমার দিকে কি সুন্দর করে তাকিয়ে আছো ড্যাব ড্যাব করে। তখন না আমার কষ্টে বুকটা ফাটে যায়। এই জন্য আমি তোমার কাছে আইছি। ও একটা কাজ করো না, চলো আমার সাথে থাকবা তুমি। আমি তোমার সাথে থাকতে না পারলে আমার ভালো লাগতেছে না। এই, তোমার সাহসটা কম না? তুমি আমার হাত ধরেছো? এই, আমার কিন্তু এই অফিসে একটা সম্মান আছে, সবাই আমাকে সম্মান দেয়। আর কেউ যদি এখন এসে দেখে যে তোমার মতো একজন মানুষ আমার হাত ধরে আছো, আমার সাথে এইভাবে কথা বলছো, তাহলে আমার সম্মান কোথায় যাবে একটাবারও ভেবে দেখেছো? হ্যাঁ, আর আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তোমাকে এখানে কে ঢুকতে দিল? কে ঢুকতে দিয়েছে তোমাকে এখানে? কেন আগের দিন ওই যে রাস্তার মধ্যে একটা স্যারের সাথে দেখা হইলো না তোমার অফিসের, ওই স্যার, আমি যখন গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, ওই স্যার আমার কইলো যে তুমি আমার সাথে চলো। ওই স্যারই তো আমার তোমার কাছে নিয়ে এলো। উনি ম্যাডাম, ওনাকে আমি ঢুকতে দিয়েছি। তখন দেখলাম অফিসের নিচে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে। আর সেদিন আমি দেখলাম এই লোকটাই রিক্সার ভিতরে ফুল আর আপনার ছবি আর ওনার ছবি লাগিয়ে সেই রকম নাচানাচি করতেছিল। আমি ভাবলাম উনি হয়তো বা আপনার কোনো বড় ফ্যান, তাই আমি ওনাকে ঢুকতে দিয়েছি। তাহলে ম্যাডাম, আপনি আপনার ফ্যানের সাথে কথা বলুন, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। দেখিছো তোমার স্যার কত ভালো, উনি আমার কত ভালোবাসে, কত বোঝে, আর তুমি আমার বোঝো না। ও এক কাজ করো না, চলো তুমি আমার বাড়িতে চলো। এই, চলো,
নাটক করতে এখানে চলে আসছে। এখান থেকে কখন যাবো নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? হ্যাঁ, ও একটু শাট আপ। ছাত্তু পরে বড়। আরে বোট আমার বাইরে থেকে রোদ বৃষ্টি হতে কত কষ্ট করে পড়ালেখা করে আইছে। তুমি যে কি কও না, আমি আর কই কষ্ট করি? তুমি তো আমার থেকে বেশি কষ্ট করো। এই যে সারাদিন রোদে পুরো রিক্সা চালাও, শুধুমাত্র আমি যেন সুন্দর মতো করে একটু পড়াশোনা করতে পারি। তোমার একটা কথা বলার ছিল। ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের জন্য 5,000 টাকা লাগবে, তাও আবার 5 দিনের মধ্যে দিতে হইব। আচ্ছা তুমি একটু বসো। এখানে 3,000 টাকা আছে, আর বাকি যে 2-3 হাজার টাকা লাগবে আমি তোমাকে কালকে দেওয়া নেই। লাগবো টাকা 5,000, তুমি দিলা 3,000 টাকা। 2,000 টাকাই তো কম। থাক, আমি না আর পড়াশোনা করব না, আমি পড়াশোনা বন্ধ করে দিই। হেই, একটা চর দিবা নেই। তুমি পড়ালেখা করতেছো কার ইচ্ছায়? তোমার আমার ইচ্ছায় যদি তুমি পড়ালেখা করো তাহলে আমার স্বপ্ন তোমাকে নিয়ে অনেক, আমার স্বপ্ন পূরণ করবে কেডা? আমি তাইলে বেশি কথা কইও না, আমি যেটা বলি সেটা শোনো। তুমি পড়ালেখাই করবা আমার স্বপ্ন পূরণ করার জন্য, কারণ তুমি যখন একটা বড় অফিসার হবা তখন আমার দুঃখ আর একটুও থাকবে না। তুমি মেলা কষ্ট করে আইছো, যাও হাত মুখ দিয়েছো, আমরা দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা